নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টির জেরে এখনো পর্যন্ত যে খবর রয়েছে 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক। জলপাইগুড়িতে গাছ ভেঙে 4 জনের মৃত্যু হয়েছে। সোমবারই জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আজই এই ঝড় বৃষ্টির কারণে 4 জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়িতে গাছ ভেঙে 4 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি শতাধিক আহত হয়েছেন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় রাজ্য। নির্বাচন কমিশন রাজ্যকে সেই অনুমতি দিক, আবেদন নির্মল চন্দ্র রায়। তার পাশাপাশি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তিনিও আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ সোমবার জলপাইগুড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি, মৃত 4, আহত শতাধিক। জলপাইগুড়িতে গাছ ভেঙে 4 জনের মৃত্যু এবং পাশাপাশি আহত শতাধিক। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং গৌতম দেব। অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়েও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনারা দেখছেন সেই ছবি। নির্মল চন্দ্র রায় এবং গৌতম দেব, তারা দুজনেই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন এই ঘটনায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যারা এই ঘটনায় অর্থাৎ ঝড় বৃষ্টির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে কি অবস্থা? দেখো, একটা ব্যাপক যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 200 জনের উপরে কিন্তু তারা এই ঝড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি। এবং এই মুহূর্তে ময়নাগুড়ি এলাকার 2টি হাই স্কুলে একটি রিলিফ ক্যাম্প করা হয়েছে এবং যেই সমস্ত বিস্তীর্ণ এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের সেই রিলিফ ক্যাম্পে নিয়ে আসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। এবং জলপাইগুড়ি পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক এবং শীর্ষ প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন এলাকা ঘুরছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তোমাকে বলে রাখবো যে বিভিন্ন এলাকায় কিন্তু প্রায় 1000-এর উপরে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এবং তাদের থাকার মতো এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই। রাজ্যের মন্ত্রী বুলুচিক পরাই এই ময়নাগুড়ি এলাকায় এসেছেন এবং প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে রিলিফ ক্যাম্পগুলির উপর নজর দিচ্ছে এবং সেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত সবটাই রাখা হয়েছে। আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে আগামীকাল এই ঝড়ে যা ক্ষতিগ্রস্ত এলাকা এবং এলাকায় কিন্তু আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে জানা যাচ্ছে তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসবেন এবং যারা সেখানে ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত এলাকায় একই রকম পরিস্থিতি, ঘর বাড়ি ভাঙা অবস্থায় রয়েছে এবং সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে তাদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা সেই ক্ষতিগ্রস্ত এলাকার থেকে আহত বা যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে এই সমস্ত রিলিফ ক্যাম্পগুলোতে রাখবেন এবং আগামী দিনে তাদের পাশে সরকার থাকবে এমনটা জানা গেছে। তোমাকে বলে রাখবো যে ধূপগুড়ি যিনি বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি সেই সমস্ত এলাকা ঘুরে গেছেন, মানুষের সাথে কথা বলেছেন। তো এই মুহূর্তে কিন্তু যে সমস্ত এলাকা যেমন বান্নিশ, পুঁটিমারি সহ বিভিন্ন এলাকায় যে রিলিফ ক্যাম্পগুলি করা হয়েছে সেগুলি থেকে কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাসিন্দাদের নিয়ে আসার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে কৌস্তব। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, জলপাইগুড়িতে গাছ ভেঙে 4 জনের মৃত্যু। উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি, তার পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়েও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতরের কি পূর্বাভাস দেওয়া হয়েছে? দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কি তাহলে কালবৈশাখীর দাপট চোখে পড়বে আগামী কয়েকদিন? একেবারেই দেখো, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আগামীকাল পর্যন্ত কিন্তু এই সতর্কতা জারি থাকছে এবং বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করায় তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ কিন্তু প্রায় বলাই যায় যে 40-এর কাছাকাছি ছুতে চলেছে। সেক্ষেত্রে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামীকাল এবং আগামী আরো 2 থেকে 3 দিন আর এই যে তাপমাত্রার তারতম্য ঘটছে বিভিন্ন জায়গায়, যার ফলে স্থানীয় মেঘের সঞ্চার হবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি থাকছে আগামীকাল। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2 জেলাতেই বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের
পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। স্বর্ণালী, সেক্ষেত্রে কি কোনো আগাম সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, শাশ্বতী? দেখো, যেহেতু এই ধরনের স্থানীয় মেঘের সঞ্চারের ফলে ঝড় বৃষ্টির পূর্বাভাস আগের থেকে থাকে না, সেই কারণে যেই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের যে স্যাটেলাইট মাধ্যমে সেই ফরমেশন দেখতে পান, সেই প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু সতর্কতা জারি হয়। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জেলা প্রশাসনের তরফ থেকে অ্যালার্ট করা হয় এবং সাধারণত যে ধরনের দুর্ঘটনা আজকে ঘটেছে সেই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য বলা হয় যে কোনো গাছের নিচে থাকবে না বা নিরাপদ স্থানে তাদেরকে সরে যাওয়ার প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্কতা থাকে। ধন্যবাদ তোমাকে, শাশ্বতী। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তরবঙ্গে যেখানে প্রবল ঝড় বৃষ্টির কারণে মৃত 4, অন্যদিকে আহত হয়েছেন শতাধিক। জলপাইগুড়িতে গাছ ভেঙে 4 জনের মৃত্যু হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়েও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন।